প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বলছেন যে যুদ্ধ বন্ধের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে, ঠিক তখনই মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন ঘাঁটি ও সেনা অবস্থানের আশপাশের এলাকা থেকে সাধারণ মানুষকে দ্রুত সরে যেতে সতর্ক করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। শুক্রবার দেওয়া এই কঠোর সতর্কবার্তা থেকে বোঝা যাচ্ছে যে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে। তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডে তথ্য জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প আগে শুক্রবারের মধ্যে স্ট্রেট অফ হরমুজ খুলে দেওয়ার জন্য সময়সীমা দিয়েছিলেন। পরে তিনি সেটি বাড়িয়ে আগামী 6 এপ্রিল পর্যন্ত করেছেন। তার দাবি, ইরানের অনুরোধেই এই সময় বাড়ানো হয়েছে কারণ তেহরান নাকি যুদ্ধ শেষ করতে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তবে ইরানের পক্ষ থেকে তেমন নমনীয়তার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি, বরং তারা নিজেদের শর্তে যুদ্ধের সমাপ্তি চায় বলে জানিয়েছে। আইআরজিসি এক বিবৃতিতে অভিযোগ করেছে যে আমেরিকান জায়নবাদী বাহিনী সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে, তাই তারা মানুষকে মার্কিন ঘাঁটির আশপাশ থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। এর আগেই ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন হোটেলে থাকা মার্কিন সেনাদের লক্ষ্যবস্তু করার হুমকিও দেয়। ট্রাম্পের বক্তব্য অস্বীকার করে আইআরজিসি জানায়, শত্রু দেশের বন্দরের উদ্দেশ্যে যাওয়া জাহাজের জন্য স্ট্রেট অফ হরমুজ বন্ধই থাকবে। শুক্রবার সকালে তারা 3টি ভিন্ন দেশের কন্টেইনার জাহাজকে সতর্ক করে ফিরিয়ে দেয়। এদিকে কুয়েত জানিয়েছে, ভোরে একটি ড্রোন হামলায় তাদের প্রধান বাণিজ্যিক বন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অচলাবস্থার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে এবং শেয়ার বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে জাপান সাময়িকভাবে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উপর আরোপিত কিছু বিধিনিষেধ শিথিল করার কথা ভাবছে। অন্যদিকে ভিয়েতনাম জ্বালানি তেলের ওপর থেকে কর প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে জি7ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ফ্রান্সে বৈঠকে বসেছেন। সেখানে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াইবেট কুপার বলেছেন, ইরান এভাবে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে রাখতে পারে না এবং দ্রুত এই সংকটের সমাধান হওয়া দরকার। পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের দেওয়া 15 দফার একটি প্রস্তাব তেহরানে পাঠানো হয়েছে। ইরানের সংবাদ মাধ্যম টাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, জবাবে ইরান যুদ্ধের ক্ষতিপূরণ, স্ট্রেট অফ হরমুজের ওপর তাদের সার্বভৌমত্বের স্বীকৃতি এবং ইরান ও তাদের মিত্রদের ওপর হামলা বন্ধের দাবি জানিয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভোলকার টার্ক যুদ্ধের প্রথম দিনে ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে হওয়া হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তদন্ত প্রতিবেদন চেয়েছেন। দ্য নিউ ইয়র্ক টাইমসের তথ্যমতে, মার্কিন টমাহক ক্রুজ মিসাইল লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই স্কুলে আঘাত করেছিল। ইরানি কর্মকর্তাদের দাবি, 1 মাসের যুদ্ধে তেহরানের ইউনেস্কো স্বীকৃত গোল্ডস্টান প্যালেস সহ প্রায় 120টি জাদুঘর ও ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবারও তেহরান, কম এবং উর্মিয়া অঞ্চলে ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে। দীর্ঘদিনের এই যুদ্ধে ইসরায়েলের সেনাবাহিনীর ওপরও চাপ বাড়ছে। বিরোধী দলীয় নেতা ইয়াইর ল্যাপিড সতর্ক করে বলেছেন, যুদ্ধের খরচ ও চাপ অনেক বেশি হয়ে যাচ্ছে এবং সেনাবাহিনী প্রায় তাদের সামর্থ্যের শেষ সীমায় পৌঁছে গেছে। তবে সামরিক মুখপাত্র এফি ড্যাফরিন জানিয়েছেন, দক্ষিণ লেবাননে একটি বাফার জোন গড়তে আরও সেনা প্রয়োজন। শুক্রবার বেইরুটের দক্ষিণ উপশহরে ইসরায়েলের হামলার পর উত্তরের ইসরায়েলে পাল্টা রকেট হামলা চালিয়েছে।